বাংলাদেশকে ঘিরে ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহলে যখন উত্তেজনামূলক বক্তব্য ও আগ্রাসী সুর শোনা যাচ্ছে, ঠিক সেই সময় ভারতের ভেতর থেকে উঠে আসছে সম্পূর্ণ বিপরীত ও সতর্কবার্তা। প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যম এবং সামরিক রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্টভাবে বলছেন, বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ ভারতের জন্য ভয়াবহ আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হতে পারে। দক্ষিণ ভারতের প্রভাবশালী ও শতবর্ষী সংবাদপত্র মাতৃভূমিতে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হলে তার সরাসরি ও গভীর প্রভাব পড়বে ভারতের উত্তর পূর্বাঞ্চলে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বিপর্যয় এবং নিরাপত্তাহীনতা একসঙ্গে মাথাচাড়া দিতে পারে। বিশ্লেষণে উল্লেখ করা হয়, ভারতের শিলিগুড়ি করিডোর, ত্রিপুরা এবং সেভেন সিস্টার্স নামে পরিচিত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ অনেকাংশেই বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতার উপর নির্ভরশীল। এই অঞ্চলে সংঘাত শুরু হলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ভারতীয় বিশ্লেষকরা আরো সতর্ক করে বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক গঠন যে কোনো সামরিক অভিযানের জন্য অত্যন্ত জটিল। অসংখ্য নদী, খাল, ঘনবসতি ও জটিল যোগাযোগ ব্যবস্থা দীর্ঘমেয়াদী সামরিক জটিলতা তৈরি করবে। এক প্রতিরক্ষা বিশ্লেষকের ভাষায়, বাংলাদেশে সংঘাত মানেই শুধু একটি দেশের সেনাবাহিনীর মুখোমুখি হওয়া নয়, বরং পুরো একটি জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘস্থায়ী চাপের মধ্যে জড়িয়ে পড়া। ভারতীয় গণমাধ্যমগুলোতে আরও বলা হয়েছে, যুদ্ধ শুরু হলে তা কেবল সীমান্ত এলাকায় সীমাবদ্ধ থাকবে না। উত্তর পূর্ব ভারতের জাতিগত রাজনীতি, ধর্মীয় সংবেদনশীলতা এবং চলমান অর্থনৈতিক সংকট পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলতে পারে। এর ফলে অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি বহু গুণে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও ভারতের জন্য ঝুঁকি কম নয় বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন সহ আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর কূটনৈতিক চাপ দ্রুত এই সংঘাতকে বহুপাক্ষিক ইস্যুতে রূপ দিতে পারে। এতে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীল শক্তি হিসেবে ভারতের যে ভাবমূর্তি রয়েছে, তা গুরুতরভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। বিশ্লেষণে আরও বলা হয়, বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী। ফলে সংঘাত দীর্ঘায়িত হলে তার প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে ভারতের ভেতরে বিশ্লেষকদের একটি বড় অংশের অভিমত, বাংলাদেশের সামরিক পদক্ষেপ ভারতের জন্য কোনো লাভ বয়ে আনবে না, বরং এটি বহুমুখী রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক ঝুঁকির দরজা খুলে দেবে। তাই উত্তেজনাপূর্ণ বক্তব্যের পথ ছেড়ে কূটনীতি ও সংলাপই একমাত্র বাস্তবসম্মত ও নিরাপদ পথ বলে মত দিয়েছেন তারা। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদা বিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ।